দেহের হক আছে, দেহকে রেস্ট নিতে দাও। বউয়ের হক আছে, বউকে হক দাও। তো 40 বছর না ঘুমাইলে চোখের হক দিতে পারছি, দেহের হক। আর রাতকে আল্লাহ বানাইছে কিসের জন্য? ঘুমের জন্য, বিশ্রামের জন্য। দিনকে বানাইছে কিসের জন্য? কাজের জন্য। নবীজি ঘুমায় নাই, সাহাবারা ঘুমায় নাই। এখন কোন ব্যক্তি যদি লাগাতার 40 বছর না ঘুমাইয়া কাজ করে, যেই কাজই হোক, ফতুয়ার কাজ, কিতাবের কাজ, ব্যক্তিগত কাজ, এটা নবীজির সুন্নাহর সাথে মিলল না অমিল? মিলল না অমিল? আর যে ব্যক্তির কাজ লাগাতার নবীর সাথে অমিল হয়, এটা কামটা কি সুবহানাল্লাহর কাম না নাউজুবিল্লাহর কাম? তো বাংলাদেশের লোক কেমনে সুবহানাল্লাহ বলে? বুঝে না যে তালে পয়রা কই নিছে। আব্দুল কাদের জিলানী, আরো কত আছে, জাস্ট বুঝানোর জন্য বলছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করছে কোরআন শরীফ। এটা শুই না আমাদের বাংলাদেশের লোক কয় সুবহানাল্লাহ, অথচ কোরআনে আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআ, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। তোমরা মায়ের পেট থেকে যখন দুনিয়া এসেছিলে তখন তোমরা কিছুই জানতে না। আসলে আব্দুল কাদের জিলানী কেন, দুনিয়ার কেউই মায়ের পেট থেকে কিছু শিখে আসে না। সবাই দুনিয়াতে আসে কিছুই জানে না, পরে তাকে শিখায় কে? আল্লামাহুল বায়ান। বলেন না, কে শিখায়? আমাদেরকে আল্লাহ কথা শিখায়। আল্লাহ আশ্চর্য এক জিনিস। আপনি দেখবেন যেই দেশে আমরা জন্ম নেই সে দেশের ভাষায় কথা শিখি, আর কথা বলা আমরা যখন শুরু করি তখন কিন্তু আমরা অবুঝ থাকি। যেমন বাংলাদেশের পোলাপান, আমরা আমাদের বাচ্চাদেরকে দেখি স্বাভাবিকত তারা বয়স যখন তাদের 3 মাস 4 মাস হয় তখন ঠোঁট গোল করে করে কিছু কইতে চেষ্টা শুরু করে না? বু বু বু, বা বা, দা 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 বলে না? দেখেন যে 3-4 মাস পর থেকে সে কিন্তু ঠোঁট গোল কইরা কইরা কথা বলতে চায়। 4-5 মাস হইলে 2-1টা বলা শুরু করে। 7-8 মাসে তো মোটামুটি ফুটে যায় নাকি? আচ্ছা, যে বয়সে মুখ ঠোঁট গোল কইরা কথা বলা শিখে শুরু করে দেয়, ওই বয়সে হেরি কি আমরা শিখামু? হে বোঝেনি কিছু, তো শিখাই লোকেরা। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে মানুষকে তিনি আল্লাহ শিখান যা সে কিছু জানে না। এই শিখানোটা আল্লাহ আদমকে দিয়ে শুরু করছে। আদমকে আল্লাহ বানালেন, ফেরেশতারা দাঁড়ায় আছে, মাটির আদম, গোশত এবং রক্তের আদম হইয়া দাঁড়ায় গেছে মুহূর্তের ভিতরে। ওয়া আল্লামা আদামান আসমাআ কুল্লাহা। এখন যে লোকজন দাঁড়ায় আছে, আবার কি হবে? আমি বলেছি শুরুতে যে কিছুক্ষণ পরে ঝামেলা হয়ে যাবে। একটু মাহফিল কমিটির ভাইয়েরা, আপনারা একটু ওই যে পিছনে তো হাঁটার জায়গা তো নাই, ওনারা আসবে কিভাবে? এখন আসবে কেমনে চাচা? ওই যে ওখান দিয়ে তো ফাঁকা নাই। বলি আপনারা মাহফিল কমিটির লোকেরা হেল্প করবেন, আপনারা একটু ওখান দিয়ে জায়গা করে দেন। আর ভাইয়েরা এইদিকে কিছু ফাঁকা আছে, আপনারা চলে আসতে পারেন। এরপরে হলো 2-1 মাসে পর্দা করে দিতে হবে। মাহফিল কমিটির লোকেরা এই কাজ করেন। দেখেন একটু পর্দা, একদিকে পর্দা খোলেন, ঠান্ডা যেটুকু আসবে অসুবিধা নেই, ঠান্ডা অসুবিধা হবে না, পর্দা 2-1টা খুলে দেন। এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, দুঃখ কষ্ট, এই যে মিথ্যা বলার অভ্যাসটা, এটা কখন থেকে শুরু হলো? নবীজির নামেও মিথ্যা হাদিস বানায়। কোন লাভে বানায় আমি জানি না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনাকে আমরা ভালোবাসি, উনার নামে মিছা কথা বানাইলো। ইমাম আবু হানিফার নামে বানাইলো, ঠিক না? কিছু লোক আছে ওরা বুঝাও না বুঝার মতো। ইবলিস ওদেরকে এমন ভাবে কব্জ করছে, প্রয়োজন ছাড়াও মিছা কথা কয়। এমন কিছু লোক আছে না? ফাও ফাও কবিরা গুনাহ করে। মোবাইলের মাঝে 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 দেখবেন, ফেসবুক চালাইবেন,
যারা চালান আর কি, তারা দেখবেন ফেসবুকে এমন কিছু মিছা কথা কয়, মানে যেটা ঘটে নাই, ঘটার সম্ভাবনাও নাই, এমন কথাও লিখিয়া পোস্ট দিয়া দেয়। আচ্ছা, এই জাতীয় মিছা কথা কইলে কি লাভ? হেরেকে বেতন দেয় তো কেন? চা দোকানের সামনে দেখবেন বইয়ে রয়েছে, লুঙ্গিটা হাঁটুর উপরে তুললেন। আচ্ছা, এখানে কি বন্যা হয়েছে? তো লুঙ্গি তো উপরে কেন? আচ্ছা, হাঁটুর উপরে লুঙ্গি তুললে ফরজ তরক হয় না? ফরজ তরক কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তো তোর ইয়ানে কি বৃষ্টি পড়তেছে না, বন্যা হয়েছে, তো লুঙ্গি তো উপরে, কাম গাছ নাই, এমনি কবিরা গুনাহ। এই যে আমার সামনে বসে আছেন, এখানে বসে আছেন, এই মুহূর্তে টাকনুর নিচে কাপড় আছে এমন 2-4 জন আছে না? যে টাকনুর নিচে কাপড় পরলে কি বেতন বাড়ে, চাকরির প্রমোশন হয়? আপনার টাকনুর নিচে কাপড় কেন? قال رسول الله صلى الله عليه وسلم ما اسفل من الكعبين من الازار في النار। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, নবীজি বলছেন সে জাহান্নামে যাবে। কি হুমকি! তো টাকনুর নিচে কাপড় পরা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জাহান্নামে যাওয়া মানে কবিরা গুনাহ। তো বেতন বাড়লো না, চাকরিতেও প্রমোশন হলো না, টাকনুর নিচে কাপড় দেখা কেউ কারো চাকরিতে প্রমোশন দিছে? যে উনাকে চাকরি একটু বাড়ায় দাও, বলে কোন কারণে? উনি টাকনুর নিচে কাপড় পরছে। এরকম ঘটনা দুনিয়াতে কোনোদিন হয়েছে নি? তো কোন লাভে কবিরা গুনাহ করছে? কিছু লোক মিথ্যা কথা বলে, বিভিন্ন আল্লাহর ওলিদের নামে পর্যন্ত বলে। এবার আপনাদের কাছে আমি যা বলবো, এই যে মিথ্যা কথা বলার অভ্যাস, এটাকে আমরা জিয়ে রাখবো না ছেড়ে দেব? যখন কোনো কথা মিথ্যা আপনার ধারণা হবে যে এটা মিথ্যা হতে পারে, অথবা কোনো আলেম বলছে এটা মিথ্যা, এটা সঠিক না, এই কথা আপনি আর প্রচার করবেন না, এটা কারো কাছে আর বলবেন না। কারণ নবীজি বলছে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। ওই ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট যে যাচাই বাছাই না করে যাহা শোনে তাহাই বলে। অমকে কইছে, তোমাকে কইছে, শুনছি, এই শূন্য শূন্য কইতে যাইয়া এই মাইকের মাঝে সামনে বৈশা কত বক্তাও মিথ্যা ওয়াজ করে, যাচাই করে নাই, মিছা কথা ওয়াজ করতেছে, শুনছে শুনছে শুনছে। আমি যখন পিএইচডি করি, আমার পিএইচডির অভিসন্দর্ভ লিখতে গিয়ে, থিসিস লিখতে গিয়ে এক জায়গায় দেখলাম তাফসীরের কিতাবে লেখা আছে, ইমাম জয়নুল আবদিন রাহিমাহুল্লাহ এক রাত্রিতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। ইমাম জয়নুল আবদিন হলেন ইমাম হুসাইনের ছেলে। হুসাইন না হাসান? আচ্ছা, যাই হোক, জয়নুল আবদিন রাহিমাহুল্লাহ নবীজির কি প্রপৌত্র, নাতির ছেলের কি তা কয়? ফুতি, মানে প্রপৌত্র। তো উনি দেখেন নবীর বংশে এবং প্রপৌত্র, তো উনি এক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। এটা দেখে আমি আমার থিসিসে লিখলাম যে এই কথাটা সঠিক হওয়া অসম্ভব। কারণ এক রাতে 12 ঘন্টা, 12 ঘন্টার মাঝে মানুষ কমপক্ষে 5 ঘন্টা ঘুমায়, 4 ঘন্টা ঘুমায়, তাহলে 8 ঘন্টা থাকবে। তার মাঝে নফল নামাজ পড়বেন কখন? নিশ্চয় এশারের নামাজের পর থেকে শুরু হবে, এশা পর্যন্ত 1.5 থেকে 2 ঘন্টা চলে যাবে। আবার সুবহে সাদেক তুলু হওয়ার পরে নফল নামাজ পড়ার জায়েজ নাই, ফজরের 2 রাকাত সুন্নাহ ছাড়া, সূর্য ওঠা পর্যন্ত। তাহলে যে সময় পাওয়া যায়, ওই সময় বাদ দিলে প্রতি রাকাতে 1 মিনিট লাগলেও 1000 মিনিট না, 800 মিনিটও পাওয়া যায় না। তো তিনি রাত ফাইলেন কই? তো 1000 রাকাত পড়বো কেমনে? সুতরাং এগুলো মিথ্যা তথ্য, ভুল তথ্য। তো এটা লেখার পরে যিনি আমার অ্যাডভাইজার ছিলেন, উনি বললেন যে আরে যেহেতু মুরব্বীরা লেখছে, লিখুক গা, কাটতো না, থাকুক, এটা ভুল বলা দরকার নাই। আমি বললাম স্যার, আমি গবেষক, আপনার অধীনে,
কিন্তু গবেষকের গবেষণা যা আসবে সেটা গবেষককে লিখতে দিতে হবে। তা আমি লিখেছি, কাটলে আমনে কাটটা দেন, কিন্তু আমি কাটবো না। মজা করে বললাম তো, স্যার বলে দাও, আমি ব্র্যাকেট দিয়ে দিই। এটাই হচ্ছে চিন্তা। যাহা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে তার পক্ষ নেয়া যাবে না, সে যেই হোক। এগুলো ইলমের খেয়ানত হয়। তো বলছিলাম, মায়ের পেট থেকে মানুষ আসে, কিচ্ছু জানে না। আদমকে আল্লাহ বানাইছে, তিনিও কিছু জানতেন না। কিন্তু আল্লাহ তাআলা আল্লামা আদামান আসমাআ কুল্লাহা, যত জিনিসের এলেম আছে, নাম আছে, যাহা বুঝা দরকার আছে, আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে আদমের মেমোরির ভিতরে, তার আকলের ভিতরে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন। এবার বলুন তো, এই মুহূর্তে এখন আদম তিনি না জানা ব্যক্তি না জানা ব্যক্তি? এখন তিনি আলেম, তাকে আলেম বানাইছে কে? আল্লাহ এলেম দেয়া শুরু করছে মানুষকে সৃষ্টির পর থেকে। আর এই এলমের কারণে, এই বিবেকের কারণে, এই আকলের তেজের কারণে মানুষ সৃষ্টির মাঝে সেরা। না হয় আকৃতির দিক থেকে স্থলে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি, পানিতে সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি। তো মানুষ সেরা হলো কেমনে? আকৃতিতে সেরা হলে তো হাতি অথবা নীলতিমি হতো মাখলুকের মাঝে সেরা। শক্তির দিক থেকে এক একটা জিনের কি পরিমাণ শক্তি! আমরা মানুষরা 100 মানুষ একটা জিনের সাথে শক্তিতে কুলাবে না। এজন্য নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে অনেক অসাধ্য কাজ, কঠিন কঠিন কাজ করাতেন। শক্তির দিক থেকে মানুষের যে জিনের শক্তি বেশি, কিন্তু সৃষ্টির সেরা মানুষ কেন? জিন তো সেরা নয়। গোলাপ ফুলের দিকে তাকালে দেখবেন কত সুন্দর গোলাপ, নাকের কাছে নিলে গন্ধে মৌ মৌ করে মন ভরে যায়, চোখের সামনে ধরলে চোখ জুড়াইয়া যায়, চাপ মারলে আতর বের হয়। কিন্তু গোলাপ তো সৃষ্টির সেরা নয়। মানুষ কেন সেরা? মানুষ তো দেখতে গোলাপের মতো সুন্দর নয়। কত মানুষ আছে ঠোঁট কাটা, কত মানুষ আছে দাঁত কুচা, আর কত মানুষ আছে গায়ের দুর্গন্ধ। আর আমরা যারা এখানে আছি সকলের বগলের নিচে আছে সুগন্ধ, ঠিক না? আমাদের বগলের নিচে কি আছে? গোলাপ ফুলে দুর্গন্ধ আছে। তা আপনি সেরা হইলেন কেন? আরে গোলাপের চাপ দিলে আতর বাইর হয়, আর আমরা জোরে চাপ মারলে কি বাইর? কইলাম না, এই ওযু ভেঙে যায়। আপনি সেরা হলেন কি দিয়ে? আকল জ্ঞান। এজন্য আদম রে আল্লাহ বানাইয়া মুহূর্তের ভিতরে বড় আলেম বানাইয়া দিছে। ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ আলেম বানাইয়া সব শিখাইয়া, সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপরে এবার ফেরেশতাদের দিকে আল্লাহ তাকালেন, তারপরে বললেন আম্বিউনি বিআসমাই হাউলা। আদম রে যে জায়গায় বানাইছে ওই জায়গায় তো কত মাখলুক ছিল। যেমন আমরা যেখানে আছি, আমাদের মাথার উপরে আছে সামিয়ানা, নিচে আছে বিছানা, ডানে আছে আমাদের পর্দার কাপড়, আমার সামনে আছে মাউথ স্পেস। এখন সব মাখলুকের এক একটার এক এক নাম। আদমকে যেখানে বানালেন সেখানে কি মাখলুক ছিল না? আল্লাহ সবগুলোর এলেম আদমকে দিছে। দিয়ে এবার ফেরেশতাদেরকে বলে আম্বিউনি বিআসমাই হাউলা, ও ফেরেশতারা এই মাখলুকগুলোর নাম বলো। ফেরেশতারা বলে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আপনি যা শিখান নাই তা তো জানি না, যতটুকু শিখাইছেন ততটুকু জানি। এ মাথার উপরে কি চিনি না, নিচেরটা কি জানি না। ফেরেশতারা বলল জানি না। এবার আল্লাহ আদমের দিকে তাকায়, আদমের দিকে তাকাইয়া কালা ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম, আদম
এই জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ওরা বলে জানে না। তাহলে তুমি বলো তো দেখি। আদমের বয়স তো মাত্র কয়েক মিনিট। এবার আদম আলাইহিস সালাম বলা শুরু করে দিল, বলে সামিয়ানা, নিচে বিছানা, সামনে বাঁশ, এটা লাইট, এটা ঘড়ি, এটা মোবাইল। ওনার নাম জিবরিল, ওনার নাম মিকাইল, ওনার নাম ইসরাফিল। ফেরেশতাদের নাম পর্যন্ত আদম বলা শুরু করে দিয়েছে। ফেরেশতারা তো অবাক, কিরে বয়স মাত্র 3-4 মিনিট, এত কিছু জানলো কেমনে? আদম আলাইহিস সালামের এলেম দেখে ফেরেশতারা অবাক হয়ে গেছে। যিনি বেশি জানে তার প্রতি মানুষ সহ আকলবান যারা আছে সকলের একটা দুর্বলতা থাকে। আমি আপনাদের এখানে আজকে প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ। আমাকে যদি এখন কেউ দাঁড়ায় বলো, হুজুর আপনি ওয়াজ পরে করেন, 3-4টা প্রশ্ন আছে একটু জবাব দিয়েন, তারপরে ওয়াজ। মাহফিল কমিটি পিছন থেকে যদি বলো, হুজুর ওনার প্রশ্নের উত্তরগুলো একটু দেন দয়া করে, ওয়াজ তো আমরা আজীবনে শুনছি, তারপরে ওয়াজ শুনবো। আপনারাও বললেন যে হ্যাঁ হুজুর 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 প্রশ্নের জবাব দেন। আমি কি একটা ফেসে পড়ে গেলাম? আমি বললাম যে দূর মিয়া, ওয়াজ করতে আসছি, শুধুমাত্র প্রশ্ন করবে। আচ্ছা করেন, যান। নাম্বার 1 আমি বললাম উত্তর জানি না। প্রশ্ন নাম্বার 2 আমি বললাম উত্তর জানি না। প্রশ্ন নাম্বার 3 একই কথা বললাম, উত্তর জানি না। 5টা প্রশ্ন করলো, সবটির উত্তর আমার জানা নাই। এই মুহূর্তে হুজুর বলতেছে তাহলে আমি জবাব দেই। আমি বললাম বলেন কি হুজুর, দেন। উনি যদি চেয়ারে বসে দলিলা দিল্লা দিয়া খুব সুন্দর করে জবাবগুলো দিয়ে দেয়, মুহূর্তের ভিতরে আপনাদের সকলের মনোযোগ উনার দিকে যাবে। মনে মনে বলবেন যে প্রধান বক্তা তো উনি না হওয়া উচিত, ঠিক না? বলবে আরে বাবা রে, এই হুজুর আমরা লেবুতলার হুজুর, উনি যে এত জানে আমরা তো আগে জানতাম না। তাহলে এমন আলেম থাকতে ডাকাতে বাসার সাহেবরা আনা দরকার। ইভেন আমি শুদ্ধ অবাক হয়ে বলবো, এত কঠিন প্রশ্ন উত্তর আমার জানা নাই, উনি এত জানে। আমাদের সকলের শ্রদ্ধা উনার প্রতি তৈরি হবে। আদম যখন সব বলা শুরু করছে, সকল ফেরেশতার অন্তরে আদমের প্রতি শ্রদ্ধা তৈরি হয়ে গেছে। অথচ আদমের ব্যাপারে শুরু থেকে ফেরেশতারা পক্ষে ছিল না বিপক্ষে? ওয়াজ ঠিক আছে তো, মনে আছে তো? শুরুতে বলছে এমন খলিফা বানানো দরকার নাই। আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা যখন এলেম জাহের করলেন, প্রকাশ করলেন, আদম সব নাম বলে দিল। ফেরেশতাদের অন্তর হয়ে গেল পরিবর্তিত। আগে ছিল আদম ভালো না, খলিফা মারামারি হানাহানি করবে, আল্লাহর তাসবিহ পড়বে না, জিকির করবে না, কথা শুনবে না। এখন এলেম দেখা সব ফেরেশতা অবাক। আমরা যাহা জানি না সে তো তাহাও জানে। সব ফেরেশতার অন্তরে আদমের প্রতি শ্রদ্ধা এসে গেল। সকলের মনের খবর জানে কে? আল্লাহ তাআলা দেখলো যে আদমের প্রতি ফেরেশতাদের ধারণা এখন আগের মতো খারাপ ধারণা আর, বরং সবাই এখন শ্রদ্ধা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি আশ্চর্য মাখলুক! 1-2 মিনিট বয়স এত কিছু জানে। আল্লাহর সাথে সাথে বলেন উসজুদু লিআদম, ও ফেরেশতারা এবার আদমরে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ কোরআন মাজিদে বলেন সব ফেরেশতা একসাথে আদমকে সিজদা করলো। আদমের কাছে ফেরেশতার মাথা নত হলো। আদমকে সিজদা করানোর মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে আদমের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। তাহলে আল্লাহর খলিফা, তাদের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে কম না বেশি? বেশি। এবার বলুন তো আদম কি একাই খলিফা? আমরা খলিফা নই? হ্যাঁ, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, কোরআনের আয়াত। তিনি আল্লাহ যিনি জমিনে তোমাদেরকে খলিফা বানাইছে।
তো ফেরেশতারে দিয়ে সেজদা দেওয়ায়া আদমরে সম্মানিত করলো। এবার আমরাও তো খলিফা, এবার আমাদের কি খবর? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআনে আল্লাহ কয় আমি আদমের সন্তানদেরকেও সম্মানিত বানাইছি। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আদম সন্তান যখন ইলম শিখার জন্য মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার আদম সন্তানের পায়ের নিচে তোমাদের পাখাগুলো বিছনার মতো বিছায়া দাও। ফেরেশতারা আমাদের পায়ের নিচে পাখা বিছায়। এবার আপনাদের কাছ থেকে জবাব নেব, আল্লাহর কাছে আমাদের সম্মান কম না বেশি? আমাদের রোল নাম্বার সকল মাখলুকাতের মাঝে কত? আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা। কথা কি বুঝতেছেন আপনারা? এখন আল্লাহ খলিফা বানাইয়া এত সম্মান কেন দিলেন? কারণ একটাই, আমরা তার খলিফা। খলিফা। পৃথিবীতে মাখলুকের সংখ্যা কত আমরা জানি না, যদিও 18,000 মাখলুকাত বলা হয়, এটা ভুল কথা, দলিলবিহীন কথা। মাখলুকের সংখ্যা অগণিত আমরা জানি না সেটা, কিন্তু সকল মাখলুকাতের মাঝে আমাদেরকে আল্লাহ বলছে খায়রুল বারিয়া, সৃষ্টির মাঝে মানুষ সবার সেরা, তারা খলিফা। ভালো লাগতেছে না? একটু নিজের কাছে কেমন কেমন লাগতেছে? বাহ, বলে কি রে বাবা, আমি ক্যাডারে, আমি সম্মানিত, আলহামদুলিল্লাহ। তবে যে কোরআনে আল্লাহ এগুলো বলেছেন, ওই কোরআনে আবার বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিছু মানুষ আছে যাদেরকে আমি সকল মাখলুকাতের নিচে ফালাইয়া দিছি। কিছু মাখলুক আছে যারা সবার নিচে আসফাল, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আরে কায়াতে বলেন কিছু মানুষ আছে তারা গরু ছাগলের মতো, বাল হুম আদাল, তারা গরু ছাগলের চেয়ে আরো নিকৃষ্ট। এবার কত নিকৃষ্ট? সূরা বাইয়িনাতে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির নিচে, তারা শূকর কুকুরের চেয়ে আরো নিচে। ওই যে শুরুতে বলেছি আল্লাহ কেন খলিফা বানায়, এটা ফেরেশতারা জানে না। তারা না জানলে অসুবিধা নেই, তারা খলিফা না। কিন্তু আমরা যারা খলিফা, কোরআনে আল্লাহ আমাদেরকে জানাইছে আমাদের দায়িত্ব কি, হাদিসে রাসূল বলেছে আমাদের দায়িত্ব কি। এখন আমরা খেলাফতের দায়িত্ব যদি ভুলে যাই, চাকরি থাকবে না, আপনাকে আল্লাহ সবার নিচে ফালাইয়া দেবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি হয়ে যাবেন সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ, সর্বনিকৃষ্ট। ফেরেশতারা হলো আল্লাহর চাকর, আল্লাহর পুলিশ, তারা আল্লাহর দারোগা। এজন্য ফেরেশতা কিছু জান্নাতে দায়িত্ব পালন করে, আবার কিছু জাহান্নামেও দায়িত্ব পালন করে। জানেন তো জান্নাতেও ফেরেশতা আছে, জাহান্নামে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা দারোগা হলো 19 জন, আলাইহা 19। জান্নাতের প্রধান দারোগার নাম হলো রিদওয়ান, জাহান্নামের প্রধান দারোগা ফেরেশতার নাম হলো মালেক। ফেরেশতারা আল্লাহর পুলিশ, আল্লাহর দারোগা। এখন রাষ্ট্রের যে দারোগা থাকে, যারে সালাম দিতে বলে পুলিশ তারে সালাম দেয়, আবার যার ফাঁসায় ফিডাইতে বলে পুলিশ কিন্তু হেরে ফিডায়, ঠিক না? তা আপনি পুলিশের জিগাইলে পুলিশ কই, বই আমি নিজে নিজে ফিডাইনি, আমারে কইছে এই জন্য ওটা ফিডাই। সরকার যাকে সেলুট দিতে বলে তাকে সেলুট দেয়। এজন্য দেখবেন যে ব্রিটিশরা আমাদের পুলিশদেরকে শিখাইছে সেলুট দেওয়ার সময় শুধু আসসালামু আলাইকুম কইলে হইব না, বরং সেলুট দেওয়ার সিস্টেম হবে এভাবে হাত তুলে দিতে হবে, সাথে সাথে
কথা কয় না কেন? ঠ্যাং ডাইন ঠ্যাং টলা তো লাগবে না, এমনি এমনি দিয়া এমনি দিতে হবে নাকি? কি বুঝাইলো আমি জানি না, হইতে পারে বুঝাইছে সোজা থাকেন এইটা, বেয়া হইলে এইটা। এজন্য দেখবেন এমপি মন্ত্রী ক্ষমতায় যখন থাকে তখন অনেক সেলুট পায়, ক্ষমতা থেকে নামলে পাছায় বাড়ি খেয়ে জেলখানা ঢুকাইয়া দেয়। পুলিশ যখন এমপি মন্ত্রীদের সাথে যায়, ওই পুলিশ তখন দেখবেন যে ফু ফু করে বাঁশি বাজাইয়া রাস্তা ক্লিয়ার করে, তাদেরকে প্রটোকল দেয়, সেলুট দেয়, অস্ত্র হাতে নিয়ে ওদেরকে সেফটি দেয়। কিন্তু আবার এই পুলিশ যখন ওই আপনার ইয়েতে কি বলে কোর্টে যখন দাঁড়ায়, তখন কিন্তু হাতে থাকে হ্যান্ডকাপ, হ্যান্ডকাপ লইয়া খাড়াইয়া থাকে। হাকিম কইতে দেরি, হাতে হ্যান্ডকাপ ঢুকাইতে আর। আল্লাহর ফেরেশতা দুই দল, যারা আমরা আল্লাহর খলিফা, তাদের মৃত্যুর সময় যখন আসবে, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। যখন আল্লাহর খলিফা ঈমানওয়ালার মৃত্যু হবে, তখন ফেরেশতা এসে তার জান কবজের আগে তারা লাইন ধরে দাঁড়ায়া ওই মুমিন বান্দাকে সালাম দিতে থাকবে, সম্মান দিতে থাকবে। আর যারা খলিফার কাতারে নাই, নিচে পইরা গেছো, ওয়ালাউ তারাব ইদ ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। যারা কাফের, যারা বেঈমান, যারা বদমাশ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জালেম, যারা হত্যাকারী, যারা দর্শনকারী, যারা খুনি, ওদের জান যখন ফেরেশতা কবজ করতে আসবে, আসার সময় আল্লাহ বলবে যাও যাও জাহান্নামের চাবুক নিয়ে যাও। আগুনের বানানো র‍্যাক চাবুক নিয়ে আসবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তারা সাক্ষাৎ করবে ওই ব্যক্তির চেহারার মাঝে আর পিঠের মাঝে চাবুক দিয়ে পিটাতে থাকবে। যে ঘোড়া রেস দেয়, ঘোড় দৌড়ে দেয়, ঘোড়া যখন খুব দৌড়ায়, একটু ঢিলেমি দিলে পিছনে কিন্তু শুধু পিটায়। দেখছেন ঘোড়া দৌড়ানে, যখন পাছায় বিট বাড়ি দেয়, ঘোড়া আরো দৌড় মারে, ফেরেশতারা চাবুক দিয়ে পিটাতে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। খেলাফতের দায়িত্ব ভুলে যেও না, ভুলে গেলে উপায় নাই, উপায় নাই। আল্লাহরে দোষ দেয়া যাবে না যে আল্লাহ আমাদেরকে সম্মান দিছিল, এখন বেজ্জতি করলো কেন? কারণ তুমি খেলাফতের দায়িত্ব পালন করো নাই, তাই তোমার বিপদ। এবার আমি সংক্ষেপে একটা প্রশ্ন করে বাকি কথা বলবো। আল্লাহর কাছে সম্মানিত থাকতে চাইলে খলিফার দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? খলিফার দায়িত্ব কি আমি একটু পরে বলতেছি। এখন আল্লাহ দোষের জন্য আমরা দেব না। আল্লাহ তো আমাদেরকে বানাইয়া নিচে রাখছিল না উপরে রাখছিল? তো নিচে তো আপনি না ফিরা গেলেন, আপনি দায়িত্ব পালন করেন না। আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি মানুষ ঠকান, আপনি বইয়ের মহারানা দেন না, আপনি বইনের হক দেন না, আপনি আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলেন না। আপনি তাদেরকে ভোট দেন যারা নেতা হওয়ার পরে দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায়। আপনি তাদের কর্মী, তাদের ভোটার যারা আল্লাহর আইনে দেশ চালায় না, তারা সংবিধান, বাংলাদেশের পবিত্র সংবিধান করতে থাকে। সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মেসেজ হচ্ছে, আল্লাহ তাআলা তিনি জমিনে খলিফা বানাতে চান, এমন একটি কথা তিনি ফেরেশতাদের সম্মুখে ব্যক্ত করলেন, প্রকাশ করলেন। আর ফেরেশতারা তখন বলেছিল, এমন মাখলুক বানাইয়া লাভ কি যারা হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। বরং আপনার তাসবিহ পড়ার জন্য আমরা ফেরেশতারা তো আছি। ফেরেশতাদের কথার ডিজাইন দেখে বোঝা যায় তারা হয়তো ভেবেছিলেন যে আল্লাহ তাসবিহ আর জিকির করার জন্য তিনি খলিফা বানাতে চান।
আর খলিফা জিকির করবে, তাসবিহ করবে। তা আমরা ফেরেশতারা তো জিকির তাসবিহ করি, আমরা কি যথেষ্ট নই? বরং যে মাখলুক আল্লাহ বানাবেন খলিফা, তারা তো তাসবিহ না পড়ে, জিকির না করে মারামারি করবে, হানাহানি করবে না। ফেরেশতাদের এই কথার জবাবে আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি শুধু জিকিরের জন্য, তাসবিহর জন্য খলিফা বানাই না, বরং আমি কেন খলিফা বানাই সেটা আমি জানি, তোমরা জানো না। ফেরেশতাদের কথা উপেক্ষা করে আল্লাহ খলিফা বানালেন, কিন্তু কেন বানালেন এটা তিনি জানেন, ফেরেশতারা এটা জানে না। তাহলে আল্লাহ কেন খলিফা বানায় এটা ফেরেশতারা জানে না, কে জানে? আল্লাহ জানে। আচ্ছা, ফেরেশতারা জানে না, এ না জানাতে ফেরেশতাদের কোনো ক্ষতি আছে কি? উত্তর হলো নাই, কারণ এটা তাদের সাবজেক্ট না, তারা খলিফা না। যিনি ইংরেজি শিক্ষক, তিনি যদি আরবি সাহিত্য না জানে, ইংরেজি শিক্ষকের কোনো ক্ষতি নাই, কারণ এটা তার সাবজেক্ট না। কিন্তু যিনি আরবি সাহিত্যের শিক্ষক, উনি যদি আরবি না জানে, চাকরি থাকবো নি? যেমন আমি একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, আলহামদুলিল্লাহ, বুখারী মুসলিম পড়াই, জালালাইন পড়াই। এখন আমি যদি জালালাইন না জানি, হাদিস না জানি, তাহলে ক্লাসে বেজ্জতি হওয়া লাগবে। কিন্তু আমি যদি কেমিস্ট্রি না জানি, বায়োলজি না জানি, ফিজিক্স না জানি, তাহলে এ নিয়ে আমার কেউ জিজ্ঞাসা করবে না, আমার কোনো সমস্যাও নেই। যার যে বিষয় তাকে সেটা জানতে হবে। এখন খলিফা আল্লাহ কেন বানায় এটা ফেরেশতারা জানে না, কিন্তু আমরা যারা খলিফা, আল্লাহ আমাদের কেন বানাইলো এটা আমাদের জানা দরকার আছে না নাই? যদি আমরা খলিফারা না জানি, তাহলে আমাদের খেলাফত টিকবে না। তাই আমরা আজকে আলোচনা করব খলিফার দায়িত্ব কি। এই জমিনে যে আল্লাহ খলিফা বানালেন, শুধু তো বানালেন না, খলিফা বানাইয়া আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা ঘোষণা দিলেন, ঠিক না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানালেন, ফেরেশতাদের কথা তিনি রাখলেন না, শুনলেন না। তামাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করে হযরত আদমকে আল্লাহ 120 হাত লম্বা বানালেন, বিশাল বডি বানাইয়া আল্লাহ তাআলা যেদিন আদমের দেহের মাঝে রূহ ফুঁকে দেবেন, সেদিন তিনি সকল ফেরেশতাকে আদমের সামনে হাজির করলেন। আদম আলাইহিস সালামকে বানাইলেন আল্লাহ মাটি দিয়ে। কি দিয়ে বানাইলেন? মাটি। কোরআনে আল্লাহ তাআলা আদমকে তৈরির 3টা প্রক্রিয়া বলছেন, মানে মাটি কেন্দ্রিক। মিন তিনিন লাযিব, মিন হামাইন মাসনুন, মিন সলসালিন কাল ফাখার। তিনি আদমকে বানিয়েছেন একবারে কাদা মাটি দিয়ে, মিন হামাইন মাসনুন। অর্থাৎ আদমকে বানানোর জন্য যে মাটি সংগ্রহ করলেন, ওই মাটির মাঝে তিনি পানি মিশ্রিত করে দিলেন। তো মাটির সাথে পানি মিক্স করলে মাটি কি হয়ে যায়? হালকা কাদা কাদা হয়ে যায়। কিন্তু যদি এই পানিটা যা মিশ্রিত হলো, কাদা হলো, সেটা কয়েকদিন, 5 দিন, 7 দিন, 10 দিন এভাবে থাকে, তখন আস্তে আস্তে পানি কি আগের মতো থাকে না কমে? মিন তিনিল লাযিব। এখন এটা হয়ে গেছে এঁটেল মাটির মতো, এখন আর কাদা নাই, কিছুটা কাদা কমে গেছে। এবার আল্লাহ এই মাটি দিয়ে আদমের ডিজাইন তৈরি করলেন, কোলে রেখে দিলেন। চলে গেল দীর্ঘদিন, সূর্যের তাপে শুকায়া শুকায়া এখন হয়ে গেছে মিন সলসালিন কাল ফাখার, একবারে ঠনঠনে শুকনা মাটি। এখন এর মাঝে আওয়াজ দিলে ঠন ঠন করে আওয়াজ হয়।
আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের রূহ যেদিন ফুঁকবেন সকল ফেরেশতাকে বললেন যাও আদমের কাছে। সব ফেরেশতা এসে দাঁড়ালো। এবার আল্লাহ তাআলা আদমের মাঝে রূহ দিলেন। দেহের মাঝে রূহটা ঢুকার সাথে সাথে মাটির দেহ রক্ত এবং গোশতর দেহে পরিণত হয়ে গেল মুহূর্তের ভিতরে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু বানাতে চান তখন একটা কথা শুধু বলেন, হও কুন। হও বলতে দেরি, হতে দেরি নেই। সবকিছুই আকাশ জমিন আল্লাহ 1 সেকেন্ডে বানাইতে পারতেন, কিন্তু 6 দিনে বানাইছে। ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ কিছু কিছু জিনিসকে সময় লাগাইয়া বানাইছে, কিছু কিছু জিনিসকে মুহূর্তের ভিতরে বানাইছে, আবার কিছু কিছু জিনিসকে মুহূর্তের ভিতরে শেষ করে দেবেন। যেমন কিয়ামত, আকাশে জমিন, মালাকুতে জাবারুত সবকিছু যেদিন ভেঙে যাবে সেদিন সময় লাগবে চোখের ফলকের চেয়ে আরো মাইক্রোসেকেন্ড। ওয়ামা মুরসাতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। আল্লাহ কোরআনে বলেন কিয়ামত হবে চোখের পলকের ভিতরে অথবা আরো কম সময়ে। 1 সেকেন্ডও লাগছে না। আদম আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে আল্লাহ কোন বললেন। মাংস রক্ত, গোশত রক্ত হয়ে গেল, মাটি এখন আর নাই। আদম আলাইহিস সালাম শোয়া থেকে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়ানোর সাথে সাথে আবার আল্লাহ কি করলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এক মুহূর্তের ভিতরে যত এলেম দরকার আল্লাহ আদমকে সব এলেম শিখিয়ে দিলেন। এক মুহূর্তের ভিতরে যত এলেম দরকার সব দিয়ে দিছে। কিন্তু আদম যখন মাটি ছিল তখন কিছুই জানত না। যেমন আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি আমরা কিছু জানি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে দুনিয়া নিয়ে আসেন, বের করেন। লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না। আমরা কিছুই জানতাম না। কোরআনের আয়াত। যদিও বাংলাদেশের পাবলিক আব্দুল কাদের জিলানী 18 পারা মুখস্থ করেছে। এই কাহিনী কি আপনারা শুনছেন নি? এই টিস্যুর প্যাকেট নেই? মাহফিলওয়ালার একটা টিস্যুর প্যাকেট নিয়ে আসি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র করে অনেক বানোয়াট কাহিনী সমাজে প্রচারিত আছে। বিভিন্ন বড় বড় আল্লাহর ওলিদের নামে এগুলো প্রচারিত হয়, কাহিনী বানায় মানুষ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে অনেক বানোয়াট কাহিনী প্রচারিত আছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি জাল হাদিস নাই? এতগুলো মানুষ জবাব দেয় না কেন? নবীজির নামে জাল হাদিস নাই? জাল হাদিস কি বানোয়াট না? জাল হাদিস মানে কি? এটা আসল না, এটা পাবলিক বানাইছে। এবং জাল হাদিসের সংখ্যা 2-400 নয়, হাজার হাজার। এগুলো বানাইয়া সামনে জোড়া দিছে কালা রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। মানে বানাইছে তো নিজে, বানায় সামনে লাগাই দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। ফাও কথা। এগুলোর নাম হাদিসে মাউদু। এগুলো মন গড়া হাদিস, বানানো হাদিস। এজন্য দেখবেন যে আমরা আলেম ওলামারা বিভিন্ন জায়গায় ওয়াজ করার সময় বলি এটা জাল হাদিস, এটা হাদিস না, বলি না আমরা? দেশপ্রেম ইমানের অঙ্গ, লেখা আছে পিছনে আল হাদিস। আরবিতে আছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, লেখা আছে আল হাদিস। অথচ নবীজি এমন কোন কথা বলেন নাই। বরং
কখনো কখনো ঈমান বাঁচাতে দেশ ত্যাগ করা ফরজ। নবীজি কি হিজরত করেন নাই? নবী ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেন নাই? নবী মুসা আলাইহিস সালাম হিজরত করেন নাই? তো হিজরত করলে দেশ কি দেশে থাকা হয় না সারা হয়? দেশ প্রেম নয়, আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, ইসলামের প্রেম, এগুলো ঈমান। আমি এই ভূখণ্ডে আছি, যদি এই ভূখণ্ড ইসলাম প্রচারে সহায়ক হয় আমি এখানে থাকবো। এখানে ইসলাম মানা যায় না, পরিবেশ খারাপ হয়ে গেলে আমার ঈমান আমার ইসলাম বাঁচানোর জন্য আমি এলাকা ছেড়ে চলে যাব, ঠিক না? ইয়েস। কিন্তু রাসূলের নামে মিথ্যা কথা বানাইছে একদল লোক, হাজার হাজার হাদিস বানাইছে। ইমাম আবু হানিফার নামে বানাইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। পাবলিক কয় সুবহানাল্লাহ, আমি কই এটা নাউজুবিল্লাহ। কারণ স্ত্রীর হক নাই, কথা কয় না। ইমাম আবু হানিফা বউ আছিল না, তো সারা রাত যদি কাম ইবাদত করে 40 বছর, তো বউয়ের হকের কি খবর? আরে ভাই, আপনারা তো অনেক বউ আছে, শীতকালে রাতের বেলা একটু বউর লগে শুইতে মন চায় না, এটা ইবাদত না? আরে বউর সাথে শোয়া কি ইবাদত না? নবীজি শোয় নাই? ইমাম আবু হানিফা 40 বছর বউর লগে তো শুইলই না, কারণ শুইলে কি ওযু থাকতো না? এরপর একজন মানুষ হিসাবে আপনারা কোনছে, আচ্ছা আমরা যদি আজকে এখন প্ল্যান করি যে আজকে ফজর পর্যন্ত ওযু ভাঙবো না, এরপরে আসলে কষ্ট হয়ে যাবে না? প্রস্রাব আছে, পায়খানা আছে, পেট খারাপ হলে গ্যাস্ট্রিক আছে। আচ্ছা, না হয় 1 রাত পারলেন না, 2 রাত পারলেন না, 3 রাত, 40 বছর আসলে একজন মানুষের পক্ষে হয়নি কথাটা হয়নি। এবার বলুন তো, ঘুম কি ইবাদত না? কথা বলে না কেন? ঘুম ইবাদত না? মুমিনের ঘুমও তো ইবাদত। ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়া লিআইনিকা আলাইকা হাক্কা ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কা। হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার চোখ, বরং সবাই এখন শ্রদ্ধা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর কি আশ্চর্য মাখলুক, 1-2 মিনিট বয়স এত কিছু জানে। আল্লাহর সাথে সাথে বলেন উসজুদু লিআদম, ও ফেরেশতারা এবার আদমরে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ কোরআন মাজিদে বলেন সব ফেরেশতা একসাথে আদমকে সিজদা করলো। আদমের কাছে ফেরেশতার মাথা নত হলো। আদমকে সিজদা করানোর মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন আল্লাহর কাছে আদমের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। তাহলে আল্লাহর খলিফা, তাদের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে কম না বেশি? বেশি। এবার বলুন তো, আদম কি একাই খলিফা? আমরা খলিফা নই? হ্যাঁ। হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ, কোরআনের আয়াত। তিনি আল্লাহ যিনি জমিনে তোমাদেরকে খলিফা বানাইছে। তো ফেরেশতারে দিয়ে সিজদা দেওয়া আদমরে সম্মানিত করলো। এবার আমরাও তো খলিফা, এবার আমাদের কি খবর? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআনে আল্লাহ কয় আমি আদমের সন্তানদেরকেও সম্মানিত বানাইছি। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আদম সন্তান যখন ইলম শিখার জন্য মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা, আমার আদম সন্তানের পায়ের নিচে তোমাদের পাখাগুলো বিছনার মতো বিছায়া দাও। ফেরেশতারা আমাদের পায়ের নিচে পাখা বিছায়। এবার আপনাদের কাছ থেকে জবাব নেব, আল্লাহর কাছে আমাদের সম্মান কম না বেশি? আমাদের রোল নাম্বার সকল মাখলুকাতের মাঝে কত? আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা।
কথা কি বুঝতেছেন আপনারা? এখন আল্লাহ খলিফা বানাইয়া এত সম্মান কেন দিলেন? কারণ একটাই, আমরা তার খলিফা। খলিফা। পৃথিবীতে মাখলুকের সংখ্যা কত আমরা জানি না, যদিও 18,000 মাখলুকাত বলা হয়, এটা ভুল কথা, দলিলবিহীন কথা। মাখলুকের সংখ্যা অগণিত, আমরা জানি না সেটা, কিন্তু সকল মাখলুকাতের মাঝে আমাদেরকে আল্লাহ বলছে খায়রুল বারিয়া, সৃষ্টির মাঝে মানুষ সবার সেরা, তারা খলিফা। ভালো লাগতেছে না? একটু নিজের কাছে কেমন কেমন লাগতেছে? বাহ, বলে কি রে বাবা, আমি ক্যাডারে, আমি সম্মানিত, আলহামদুলিল্লাহ। তবে যে কোরআনে আল্লাহ এগুলো বলেছেন, ওই কোরআনে আবার বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিছু মানুষ আছে যাদেরকে আমি সকল মাখলুকাতের নিচে ফালাইয়া দিছি। কিছু মাখলুক আছে যারা সবার নিচে আসফাল, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আরেক আয়াতে বলেন কিছু মানুষ আছে তারা গরু ছাগলের মতো, বাল হুম আদাল, তারা গরু ছাগলের চেয়ে আরো নিকৃষ্ট। এবার কত নিকৃষ্ট? সূরা বাইয়িনাতে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা আমার যত সৃষ্টি আছে সব সৃষ্টির নিচে, তারা শূকর কুকুরের চেয়ে আরো নিচে। ওই যে শুরুতে বলেছি আল্লাহ কেন খলিফা বানায়, এটা ফেরেশতারা জানে না, তারা না জানলে অসুবিধা নেই, তারা খলিফা না। কিন্তু আমরা যারা খলিফা, কোরআনে আল্লাহ আমাদেরকে জানাইছে আমাদের দায়িত্ব কি, হাদিসে রাসূল বলেছে আমাদের দায়িত্ব কি। এখন আমরা খেলাফতের দায়িত্ব যদি ভুলে যাই, চাকরি থাকবে না, আপনাকে আল্লাহ সবার নিচে ফালাইয়া দেবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি হয়ে যাবেন সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ, সর্বনিকৃষ্ট। ফেরেশতারা হলো আল্লাহর চাকর, আল্লাহর পুলিশ, তারা আল্লাহর দারোগা। এজন্য ফেরেশতা কিছু জান্নাতে দায়িত্ব পালন করে, আবার কিছু জাহান্নামেও দায়িত্ব পালন করে। জানেন তো? জান্নাতেও ফেরেশতা আছে, জাহান্নামে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা দারোগা হলো 19 জন, আলাইহা 19। জান্নাতের প্রধান দারোগার নাম হলো রেদওয়ান, জাহান্নামের প্রধান দারোগা ফেরেশতার নাম হলো মালেক। ফেরেশতারা আল্লাহর পুলিশ, আল্লাহর দারোগা। এখন রাষ্ট্রের যে দারোগা থাকে, যারে সালাম দিতে বলে পুলিশ তারে সালাম দেয়, আবার যার ফাঁসায় ফিডাইতে বলে পুলিশ কিন্তু হেরে ফিডায়, ঠিক না? তো আপনি পুলিশের জিগাইলে পুলিশ কই, আমি নিজে নিজে ফিডাইনি, আমারে কইছে এই জন্য না ফিডাই। সরকার যাকে স্যালুট দিতে বলে তাকে স্যালুট দেয়। এজন্য দেখবেন যে ব্রিটিশরা আমাদের পুলিশদেরকে শিখাইছে স্যালুট দেওয়ার সময় শুধু আসসালামু আলাইকুম কইলে হইব না, বরং স্যালুট দেওয়ার সিস্টেম হবে এভাবে, হাত তুলে দিতে হবে, সাথে সাথে কথা কয় না কেন, ঠ্যাং ডাইন ঠ্যাং তোলা তো লাগবে না, এমনি দিয়া এমনি দিতে হবে নাকি? কি বুঝাইলো আমি জানি না, হইতে পারে বুঝাইছে সোজা থাকেন এইটা, বেয়া হইলে এইটা। এজন্য দেখবেন এমপি মন্ত্রী ক্ষমতায় যখন থাকে তখন অনেক স্যালুট পায়, ক্ষমতা থেকে নামলে পাছায় বাড়ি খেয়ে জেলখানা ঢুকাইয়া দেয়। পুলিশ যখন এমপি মন্ত্রীদের সাথে যায়, ওই পুলিশ তখন দেখবেন যে ফু ফু করে বাঁশি বাজাইয়া রাস্তা ক্লিয়ার করে, তাদেরকে প্রটোকল দেয়, স্যালুট দেয়, অস্ত্র হাতে নিয়ে ওদেরকে সেফটি দেয়। কিন্তু আবার এই পুলিশ যখন ওই আপনার ইয়েতে কি বলে কোর্টে যখন দাঁড়ায়, তখন কিন্তু হাতে থাকে হ্যান্ডকাপ লইয়া খাড়াইয়া থাকে। হাকিম কইতে দেরি, হাতে হ্যান্ডকাপ ঢুকাইতে আর। আল্লাহর ফেরেশতা দুই দল, যারা আমরা আল্লাহর খলিফা, তাদের মৃত্যুর সময় যখন আসবে
الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। যখন আল্লাহর খলিফা ঈমানওয়ালার মৃত্যু হবে তখন ফেরেশতা এসে তার জান কবজের আগে তারা লাইন ধরে দাঁড়ায়া ওই মুমিন বান্দাকে সালাম দিতে থাকবে, সম্মান দিতে থাকবে। আর যারা খলিফার কাতারে নাই, নিচে পইরা গেছো, ওয়ালাউ তারাব ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। যারা কাফের, যারা বেঈমান, যারা বদমাশ, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জালেম, যারা হত্যাকারী, যারা দর্শনকারী, যারা খুনি, ওদের জান যখন ফেরেশতা কবজ করতে আসবে, আসার সময় আল্লাহ বলবে যাও যাও জাহান্নামের চাবুক নিয়ে যাও। আগুনের বানানো র‍্যাক চাবুক নিয়ে আসবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, তারা সাক্ষাৎ করবে ওই ব্যক্তির চেহারার মাঝে আর পিঠের মাঝে চাবুক দিয়ে পিটাতে থাকবে। যে ঘোড়া রেসে দেয়, ঘোড় দৌড়ে দেয়, ঘোড়া যখন খুব দৌড়ায় একটু ঢিলেমি দিলে পিছনে কিন্তু শুধু পিটায়। দেখছেন নি ঘোড়া দৌড়ালে? যখন পাছায় বিট বাড়ি দেয় ঘোড়া আরো দৌড় মারে, ফেরেশতারা চাবুক দিয়ে পিটাতে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। খেলাফতের দায়িত্ব ভুলে যেও না, ভুলে গেলে উপায় নাই, উপায় নাই। আল্লাহরে দোষ দেয়া যাবে না যে আল্লাহ আমাদেরকে সম্মান দিছিল এখন বেজ্জতি করলো কেন? কারণ তুমি খেলাফতের দায়িত্ব পালন করো নাই, তাই তোমার বিপদ। এবার আমি সংক্ষেপে একটা প্রশ্ন করে বাকি কথা বলবো। আল্লাহর কাছে সম্মানিত থাকতে চাইলে খলিফার দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? খলিফার দায়িত্ব কি আমি একটু পরে বলতেছি। এখন আল্লাহ দোষের জন্য আমরা দেব না। আল্লাহ তো আমাদেরকে বানাইয়া নিচে রাখছিল না উপরে রাখছিল? তো নিচে তো আপনি না ফিরা গেলেন, আপনি দায়িত্ব পালন করেন না। আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি মানুষ ঠকান, আপনি বইয়ের মহারানা দেন না, আপনি বইনের হক দেন না, আপনি আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বলেন না। আপনি তাদেরকে ভোট দেন যারা নেতা হওয়ার পরে দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানায়। আপনি তাদের কর্মী, তাদের ভোটার যারা আল্লাহর আইনে দেশ চালায় না, তারা সংবিধান, বাংলাদেশের পবিত্র সংবিধান করতে থাকে। এটা দুনিয়ার নিয়ম ভাই। আপনি যদি রিকশায় চড়েন, সাইকেলে চড়েন, রিকশার যাত্রী আর প্রাইভেট কারের যাত্রী দুজনের সম্মান একরকম না। যে সাইকেল চালায় অফিস করে আর যে মোটর সাইকেল চালায় অফিসে যায়, দুইজনের স্ট্যাটাস একরকম না। আপনি দেখবেন যে আপনি একটা সাইকেল নিয়ে চা দোকানে যান, চা দোকান থেকে কেউ আপনারা সালাম দিয়ে আগে আসবে না, সবাই চাই থাকবো আইসে। কিন্তু একটা মোটর সাইকেল লয়ে গেলে দুই চারজন চাইবো কেডা আইছে। প্রাইভেট কার থেকে নামলে দেখবেন দোকানদারও কইবো ভাই আইয়েন আইয়েন আইয়েন, দুই একজন চা খাওয়ার জন্য শেয়ার ছেড়ে দিখারাই যাবো। আরে ভাই দাম বেড়েছে, দাম বেড়েছে। যদি আপনি রিক্সা থেকে পড়েন তাহলে হাত পা মুচকিতে পারে, ভাঙতেও পারে, মরবেন না। সাইকেল অ্যাক্সিডেন্ট করলে মানুষ মরে না, ব্রেক দিয়ে খারাইয়া যায়, দাম কম, ঝুঁকিও কম। কিন্তু মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলে আট ঠ্যাং ভাঙে, দাম বাড়ছে, ঝুঁকি বাড়ছে। প্রাইভেট কারে উঠলে দাম আরো বাড়ে, অ্যাক্সিডেন্ট করলে মইরা যায়, ঝুঁকি বাড়ে। আর বিমান যদি কেউ নিজে কিনে তাহলে তো সারছে কাম, পার্সোনাল প্রাইভেট হেলিকপ্টার আছে, আর মরলে লাশও পাওয়া যায় না, ফুইরা ছাই হইয়া যায়। যত উপরে উঠবা তত সাবধান থাকবা। আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সকালবেলা ফান্তাবাদ খাওয়ার অভ্যাস আছে না কারো কারো? আছে। আমরা সকালবেলায় ফান্তাবাদ খাইয়া কাজে কর্মে যাই। তখন ফান্তাবাদের চাল, ওটার দাম কত? 35 টাকা কেজি, 40 টাকা, 50 টাকা কেজি। সকালবেলা ওইটা আপনার বউ দেখলো পান্তাবাতে কিছুটা হালকা গন্ধ গন্ধ লাগে, কলে নেবে, 3-4টা বার পানি দিয়া ধোয়া দেবে, গন্ধ শেষ, লবণ মরিচ দিয়া সুন্দর করে খাওয়া যায়। পান্তাবাতের চাল বারবার ধুইলে আস্তে করে ভাতের গন্ধ চলে যায়, কারণ তার দাম তো চাইলের কেজি 40।
কিন্তু বিরিয়ানি অথবা পোলাও যদি পয়সা যায়, বিরিয়ানি পয়সলে কি দুইয়া খাওয়া যায়নি? কারণ এর কেজির দাম 95 টাকা। চাইলের দাম বেশি না, দামি জিনিস তো পচলে আর খাওয়া যাবে না। আল্লাহ উপরে রাখছে, উপরে সব মাখলুকের উপরে, আমরা নিচে নামতে চাই না। এজন্যই তো আমরা বলি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানতে পারি না। আমরা আল্লাহর খলিফা, আল্লাহর খেলাফতে বাংলাদেশ চলা লাগবে। আমার ভাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে খলিফা বানালেন আমাদের বানায়া এবার বলতেছে তোমরা জমিনে আমার খেলাফতের কাজ করো, খেলাফতের কাজ করো। আল্লাহর খেলাফত মানে হলো আল্লাহ যে বিধানগুলো দিছে বিধানগুলো সমাজে কায়েম করো। আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা জমিনে আমার দিন কায়েম করো, এ নিয়ে পরস্পর মতবিরোধ করিও না। আপনাদের দেশে দেখবেন যে বিভিন্ন ফিস সাহেবের খলিফা আছে। এই মনোহরদী এলাকায় আসেনি? সরমনের খলিফা আছে, এরপরে জৈনপুরের খলিফা আছে, সরসিনার খলিফা আছে, মুরিদ আছে না বিভিন্ন দরবারে আছে। এই ভাই চিনি সারা হবে, হ্যাঁ চিনি যুক্ত চা নয়, চিনি সারা দিয়া। আপনি দেখবেন যে যারা মাইজ ভান্ডারের খলিফা তাদের ঘরে ঢোল থাকে, তবলা থাকে, কারণ মাইজ ভান্ডার শরীফে ঢোল তবলা আছে না নাই? তো ফির হয় যেমন, খলিফা হয় তেমন। আচ্ছা সরসিনা গেলে ওখানে কি ঢোল তবলা পাওয়া যায়? সরমনে পাওয়া যায়? কারণ সরমনে ফিরের বাড়ি তো ঢোল নাই, মুরিদের বাড়িতেও ঢোল নাই। যে ফির পাঁচকল্লি টুপি মাথায় দেয় দেখবেন তার মুরিদেরাও পাঁচকল্লি টুপি মাথায় দেয়। এটাই নিয়ম, খলিফার সাথে পীরের সাথে মুরিদের মিল থাকে, কাজের মিল থাকে। যেই দরবারে লাফাইয়া লাফাইয়া জিকির করে ওই দরবারের খলিফা এবং তার মুরিদরাও লাফাইয়া লাফাইয়া। সসিনার যারা মুরিদ দেখবেন যে তারা আমাদের মতো কলারওয়ালা জামা গায়ে দেয় না, নরমালি কলার বিহীন এবং এখানে একটা এরকম করে থাকে। আমরা যারা পীরের মুরিদ না, আমি আমার মতো টুপি, আমার অনেক রকমের টুপি আছে, কিন্তু দেখবেন যে যেই পীর পাঁচকল্লি মাথায় দেয় তার মুরিদেরা কেউ এক কল্লি বা আমার মতো টুপি মাথায় দেয় না। খলিফারা পীরকে অনুসরণ করে। এবার চিৎকার করে বলুন তো, যদি দুনিয়ার পীরকে তার খলিফা এত মানে, আমরা যে আল্লাহর খলিফা তার আইন জমিনে মানা দরকার আছে না নাই? কিন্তু জমিনে কি আল্লাহর খেলাফত চলছে? আহা, ইসলাম সে তো পরশ মানিক, তারে কি পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমরা সৃষ্টির মাঝে সেরা, আমি তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দিলাম, সেটা হলো তোমরা সৎ কাজের আদেশ করো, যেখানে অন্যায় দেখো সেখানে প্রতিবাদ করো। এটা আল্লাহ বলছে আমাদেরকে খলিফা হিসেবে তার দেয়া দায়িত্ব। এখন আমরা কি করলাম? আমরা আলহামদুলিল্লাহ সৎ কাজ মোটামুটি করি, কিন্তু অসৎ কাজ দেখলে আমরা বাধা দিতে অনেকে চাই না, আমরা এড়াইয়া যাই। 54টা বছর যারা দেশ চালাইলো তারা আল্লাহর আইনে কেউ চালাইলো না, বরং তাদেরকে আমরা দেখি দেশের টাকা বিদেশে পাচার করে। তারা আঙ্গুল ফুল এক একজন কলা গাছ না, এখন হয় বট গাছ, তাল গাছ। তারা 2 নাম্বারই করে, তাদেরকে আমরা দেখেছি। তারা মদ খায়, তারা গাঁজা খায়, তারা অনেকে আছে সুদখোর, তারা অনেকে ঘুষখোর, তারা অনেকে চাঁদাবাজ, ঠিক কি না? এগুলো দেখার পরেও আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, উল্টা আরো কেউ কেউ তাদের পালে হাওয়া দেই। আহা, মানুষ মাঝে মাঝে জিওগ্রাফি চ্যানেলে কিছু দৃশ্য দেখায়, জঙ্গলের দৃশ্য। দেখবেন যে একটা হরিণকে
দুই তিনটা বাঘে মিলে তারা পিছন দিয়ে দাওয়া করছে, দৌড়াচ্ছে। হরিণের ওজন হলো 10 কেজি, 12 কেজি ওজন, 15-20 কেজি, 30 কেজি। এর চেয়ে বড় হরিণ আছে খুব কম। প্রায় বলে দেখবেন ছাগলের চেয়ে একটু বড়, ঠিক না ভাই? হরিণের সাইজে নরমালি ছাগলের চেয়ে একটু বড়। এক একটা বাঘের ওজন তো 3 মণ 4 মণও আছে। আচ্ছা, 4-5টা বাঘে মিললে একটা হরিণ দেখাইলে বাঘে কত দূর পড়ে? প্রত্যেকটার বাঘে কটু 2 কেজি তো। কিন্তু দেখবেন যে 5টা বাঘ, 7টা বাঘ, 10টা বাঘ একটা হরিণকে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। যে কয়টা বাঘ সামনে পায় সবাই শুধু দৌড়ায়। আচ্ছা, 2-1টা বাঘ কি একটু প্রতিরোধ করতে পারে না জঙ্গল থেকে বাইর হইয়া, যে আরে ছোট্ট একটা প্রাণী, ওরা রাত দৌড়াইস না, একটু থামতো? একটা বাঘ এটা করে না, কারণ তারা পশু, তাদের বুঝ নাই। এজন্য তারা অন্য বাঘকে থামায় না, এই সিস্টেমে নাই। এবার বলুন তো, বাঘে যখন হরিণে দৌড়ায় তখন কি অন্য কোন প্রাণী এসা বাঘের বাধা দেয়? ওখানে কি বাল্লুক নাই? ওখানে কি গয়াল নাই, গেরিলা নাই? সেখানে কি শিয়াল নাই, বানর নাই? কত প্রাণী তো আছে। কোন প্রাণী কি এসে বাধা দিছে যে ছোট্ট হরিণ খাইস না, ও বাঘেরা এসব কেন করস না? কারণ তারা পশু। এবার জমিনে কিছু জালেম আছে, কিছু হারামি আছে, কিছু জাহেল আছে, যারা জমিনে জুলুম করে। আপনি দেখার পরও বাধা দেন না, আপনিও আর একটা পশু। উলাইকা কাল আনআম, শব্দ আমার ন আল্লাহ। অন্যায় দেখলে চুপ থাকবেন? আপনি তো মুমিনই না, কিসের খলিফা? মানুষ মানে খলিফা নয়, খেলাফত যে মানে সে খলিফা। কারণ যে ফেরাউন, সেও কিন্তু আদমের সন্তান। সে কি খলিফা হইছে? নমরুদ কি খলিফা হইছে? খেলাফতের ধারে কাছে তো যায় না, বরং খলিফাদেরকে আরো হত্যা করছে। রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় যুবতী একটা মেয়ে কাঁদে। তো পাশ দিয়ে আপনি যাচ্ছেন, আপনি দেখে চিনলেন, কেডা গো? ওমা, মরিয়ম নেই, আপনার স্বাস্থ্য। তুই রাস্তাঘাটে কান্দস কেন? মরিয়ম বলল, ভাইজান, আব্বা মারা গেছে 10-12 বছর হইল। এখন আপনার বোনজামাই আমারে কইছে যে ছেলের একটু বিদেশ পাঠাবো, তোমার যে জমিটা পাওনা আছে তোমার বাইরে কও, বেচে টেচে একটু কিছু টাকা পয়সা দিই। তো আমি সকালবেলায় আসছিলাম, বাইরে কইলাম যে ভাই, আব্বার জমি তুমিও তো পাও আমিও পাই, তো আমার ভাগটা একটু আমারে দেও। বলার সাথে সাথে আমার ভাই আমারে চোখ রাঙ্গাইয়া এমন গালি গালাস, শেষ পর্যন্ত বলছে তুই বাইর নয় ধাক্কাইয়া বাইর করে। ভাই জাগা জমি তো দিলই না, উল্টা বইকে আমার বাইর করে দিছে। এখন যদি বাড়ি যাই, জামাই বইকে আবার বাইর করে দেবো, আমি জামু কই? এই জন্য পথে খাড়ায় খাড়ায় একটু কাইন্দা নিজের একটু হালকা করতেছি, আমি কাঁদতেছি। স্বাস্থ্য ভাই যদি বলতো এটা কি মগের মুল্লুক? তোর বাবার সম্পত্তি তুই পাস, তো ভাইও তো, তোর ভাই তোর জমি দিব না কেন? দেব না, চল আমি জিগাই, যদি না দে 2-4 জনকে লইয়া যাবো, এলাকার মেম্বার চেয়ারম্যান লইয়া যাবো, তাহলে হয়তো আপনি অন্যায় প্রতিরোধকারী। এটা খলিফার দায়িত্ব। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু আপনি স্বাস্থ্য ভাই, আপনি মনে মনে কি বললেন? এই বেডির লেগে আমি আমার স্বাস্থ্য ভাইয়ের লোকে ঝগড়া কইরা শত্রু অমুকের। এই জন্য আপনি মনে মনে নিজের বুঝাইলেন, যা এরা ভাই বোনের ব্যাপার, আমি নাক গলানো দরকার। এই অন্যায় দেখার পরও তুমি চুপ, আস্তে করে তুমি চলে গেলে। যাওয়ার সময় বলে গেলে, মার পেটের ভাই জমি দেয় না, ও মারিয়াম আমার কি করার আছে বলবো। আমি গেলাম। মিনিট 2 পরে এলাকার মেম্বার সাহেব যাচ্ছে এখান দিয়া। ইনিও মেয়েটাকে চিনে, পাশের বাড়ির মেম্বার। একই কথা, কাদোস কেন? মেয়ে জবাব দিল। আর মেম্বার সাহেব তখন মনে মনে ভাবে, এখন বেড়ির পক্ষ নিয়ে যদি ভাইয়ের কাছে যায়, আগামী নির্বাচনে ভোট আমারে। তো আমি অযথায় মাইয়ার পক্ষ নিয়ে আমি ভোট আরামু। অথচ বলুন তো, যারা প্রতিনিধি, সমাজের নেতা, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? কিন্তু মেম্বার সাহেব ভোটের চিন্তা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর চিন্তা নাই। তুমি আল্লাহর খলিফা না। আস্তে করে বলে দিল মারিয়াম,
মায়ের পেটের ভাই, তোরে যদি জমি না দেয় আমি কি করতাম? বল বল কি করতাম? তোর ভাইটা বড্ড খারাপ মানুষ, আমি গেলাম। সমাজে হাজার অন্যায় দেখার পরে তুমি চুপ করে থাকো, অথচ তুমি মুমিন কিনা তার প্রমাণ হবে অন্যায় প্রতিরোধের ধরনের উপরে। নবীজি বলছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে ব্যক্তি অন্যায় দেখবে, দেখে হাত দিয়া বাধা দেয়, সে ক্ষমতা প্রয়োগ করে, সে বলে আমি থাকতে এলাকায় অন্যায় হতে দেব না, সে হলো 1 নাম্বার মুমিন। যে ব্যক্তি অন্যায়ের প্রতিরোধ হাত দিয়া করে না, ক্ষমতা দিয়া করে না, সামর্থ্য নাই, ফাবিলিসানি, আমার রাসূল শিখাইছে সে যেন কমপক্ষে মুখে প্রতিরোধ করে, অন্যায়ের বিরুদ্ধে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, কথা বলতে হবে, মানুষকে জানাতে হবে। যদি সে মুখ দিয়া বলে, চুপ না থাকে, সে হলো 2nd ক্লাস মুমিন। আর যে ব্যক্তি এটাও করবে না, ক্ষমতা নাই, এটাও করার মতো হিম্মত নাই, ক্ষমতা নাই, তাহলে অন্তরে অন্তরে পরিকল্পনা করতে হবে। ঘৃণা নয়, হাদিসে ঘৃণা শব্দটা নাই, হাদিসে আছে তাগয়ির, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি, ফাবিকলবিহি। এখানে আতফ হয়েছে তাগয়ির শব্দের উপরে। অন্তরে ঘৃণা নয়, তুমি ঘৃণা করলে কিছু আসে যায় না। মনোহরদিতে একটা বড় মেলা হবে, ওই মেলার মাঝে জুয়ার আসর হবে, সেখানে নাচ গান হবে, আর আপনি বাড়িতে বৈশা ঘৃণা করলেন, আপনার ঘৃণার কারণে মেলা বন্ধ হবে না, বরং বন্ধ করতে চাইলে হাতে বাধা দাও, আমি এলাকায় থাকতে মেলা হতে দেব না। যদি না পারো কমপক্ষে মিছিল করো, মিটিং করো, স্মারকলিপি দাও, সব আলেম ওলামা মিলে মসজিদের মুসল্লিকে নিয়ে চলে যাও টিউন অফিসে, টিউনুকে বলো আমরা থাকতে এখানে মেলা বসবে না, জুয়ার আসর হবে না, তুমি 2nd ক্লাস মুমিন। কিন্তু বাড়িতে বইয়া বইয়া ঘৃণা করলে লাভ কি? মেলা তো হয়ে যাবে। বরং পরিকল্পনা করতে হবে, কেমনে বন্ধ করা যায়, কারে ধরলে বন্ধ হইব, কেমনে কি করা। আপনার ঘরে চোর ঢুকছে, ঢোকার পরে আপনি টের পাইছেন যে চোর তো অলরেডি আলমারি খুলে লাইছে, তাহলে আপনার উচিত হলো, শক্তিশালী লোক যদি হন, সাহসী লোক, পিছন দিয়া চোরের যায় চাপটায় ধরবেন, ঠিক না? যে ক্যাডারে আমার ঘরে, তাহলে আপনি ঠিক, আপনি শক্তিশালী লোক। কিন্তু আপনি মনে মনে ভাবেন যে চোরের ধরলে হে যদি আমারে ধরে, তাহলে আপনি শক্তিশালী না দুর্বল? এখন আপনি ভাবতেছেন তাহলে একটা চিৎকার দেই কমপক্ষে কম্বলের তলে থাইকা, চোর বলে একটা চিৎকার দিলে তো পাশের ঘরের লোকেরা আসবে, কমপক্ষে চোর আলমারি খোলা রাইখা দৌড় মারবে, মালটা তো বাঁচবে, তাও তো কমপক্ষে কিছুটা কাম হইছে নাকি? আপনি এত ডরাইল্লা, আপনি কোন যে কথা বলে যদি সাপ মারে, তা আপনি তারে ধরলেন না, চোর কইয়া চিৎকারও দিলেন না, আপনি আবার কি করছেন? 3 নাম্বার জায়গায় গেছেন, হুজুররা কইছে অন্যায় দেখে মনে মনে ঘৃণা করো, তো আপনি কম্বলটা ভালো কইরা নাক ঢাইকা কইতেছেন চুরি বড় খারাপ জিনিস, আমি চুরিকে ঘৃণা করি, তাহলে আলমারির মাল থাকবে তো? কে বলেছে তুমি এখানে ঘৃণা করতে? রাসূল তো শিখায়নি ঘৃণা এখানে। অন্য হাদিসে ঘৃণার কথা আছে, এই হাদিসে নাই, আরেক হাদিসে আছে। এই হাদিসের অনুবাদ ঘৃণা করা যাবে না, এখানে হলো পরিকল্পনা, অন্তরে তাগয়ির। এবার আমরা যারা শুয়ে আছি কম্বল গায়ে দিয়ে, চোরে আলমারি খুঁজতেছে, আমাদের অন্তর তখন বলে, আরে দাওরা জানি কই রাখছি, আমার ঘরে যে একটা ছুরি আছিল, আরে ছুরিটা যদি বালিশের নিচে ছুরি ঘুমাইতে পারতাম, তাইলে আজ যা জায়গা মতো ফাঁসায় মারতাম। এই যে আপনি ভাবতেছেন কেমনে বাঁচাবো মাল, আলমারি তো খুলে ফেলতেছে, এ মনে যে আপনার পেরেশানি, নবীজি এটাই বুঝাইছে, অন্তরে পরিকল্পনা করো, তাহলে তুমি 3rd ক্লাস মুমিন। যালিকা আদআফুল ঈমান, তোমার ঈমান বড় দুর্বল। অন্যায়ের বিরুদ্ধে হাতেও বাধা দাও না, মুখেও বলো না, অন্তরে পরিকল্পনা করলে তুমি 3rd ক্লাস। আর যার অন্তরেও কষ্ট নাই, পরিকল্পনাও নাই, লাইসা ফি কলবিহি শাইউম মিনাল ঈমান, খারদালুম মিনাল ঈমান, তার অন্তরে
সরিষা পরিমাণ ঈমানও নাই। আল্লাহ তাআলা একবার বললেন, আরে ভাই কি না, ওই যে কিছু লোক ঢুকবে ভিতরে। ওকে, দিছে তো, লিখে দিছে, ঠিক আছে। কি জানি পেরেক হইয়া গেছে। আল্লাহ তাআলা একবার জিবরিল আমিনকে ওহী করলেন, জিবরিল যাও অমুক এলাকায় গিয়ে এলাকা অধিবাসী সহ উল্টিয়ে দাও। অপরাধের কারণে জমিন উল্টানো হয়েছে এমন ঘটনা কি পৃথিবীতে আছে? বলেন না, বলেন না আছে? এখনো জর্ডানে আছে, রুৎসাগর পুরা উল্টাই দিছে। জিবরিল আমিনকে বললেন, ও আল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাযা বিহালিহা, অমুক এলাকা অধিবাসী সহ উল্টায়া দাও। জিবরিল আমিন গেলেন, যাই আল্লাহ তাআলাকে বললেন, খোদাম এলাকা তো উল্টাইতে আমি এসেছি। ফীহিম আবদাকা ফুলানা ইন্না ফীহিম আবদাকা ফুলানা লাম ইয়াসকা তরফাতা আইন, তবে তাদের মাঝে আমি তোমার একজন বান্দা পাইছি, যেই বান্দা জীবনে এক সেকেন্ডের জন্য কোনো গুনার কাজ করে নাই। তোমার একজন আবেদ বান্দা পাইছি, সারাক্ষণ ইবাদতে মশগুল। আল্লাহ এখন জমিন যদি আমি উল্টাই, হেও তো গজবের মাঝে পড়ে যাবে। এখন আমি হেরে কি করতাম? জিবরিলের 600 ফাঁকা আছে। কয়শ? একটার মাঝে টুপ করে বয়ে রাখলে পারে না? আল্লাহ বললেন জিবরিল আকলিবাহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু। ও জিবরিল, এই জমিনটা আগে তার মাথার উপরে উল্টাও। আকলিভা আলাইহি, তার উপর উল্টাও। ওয়া আলাইহিম, এবং তাদেরকে শামিল রাখো, অন্যান্য মানুষকেও শামিল রাখো, আগে তার উপরে উল্টাও এবং তাদেরকে শামিল রাখো। কোন কারণ? ও জিকিরওয়ালা, ও হাজী সাহেব, ও নামাজি, বাংলাদেশের অবস্থাও ভালো না। আমার রাসূল আল্লাহকে বলছে, আল্লাহ আমার উম্মতকে জমি দশায়া একসাথে গজব দিয়া ধ্বংস করিও না। নবীর দোয়ার কারণে আমরা বেঁচে গেছি, না হয় আমাদের অবস্থাও মোটেও ভালো না। জিবরিল আমিন আল্লাহ ব্যাখ্যা করে, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু, কারণ হলো এই লোকটা জমিনে অন্যায় দেখেছে, কিন্তু কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে চেহারা লাল করে দাঁড়ায় নাই। শুধু নামাজ আর জিকির এটা খলিফার কাজ না। খলিফার কাজ হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। তুমি সৎ কাজ একা করবা না, সমাজের লোকদেরকেও সৎ কাজের কথা বলতে হবে। অন্যায় একা পরিত্যাগ করলে চলবে না, সমাজে অন্যায় হতে দেয়া যাবে না। এই লোকটা বাধা দিত না, তার মতো আমার বান্দা লাগে না, তারে আগে মেরে লাও। তাহলে এখন বাংলাদেশকে নিয়ে আবার ভাবুন, 54 বছর তো চলে গেল, আমরা তো আল্লাহর আইনি দেশটা সাজাতে পারি নাই। এবার সুযোগ এসেছে, রামেরাও নাই, বামেরাও নাই। জুলাই বিপ্লবের পর হাসানুল কেন, রাশেদ খান মানান, আপনার মুজাহিদুল ইসলাম সেলিম, যারা নিজদেরকে লেফটিস্ট পরিচয় দিত, বামপন্থী বলতো, আলহামদুলিল্লাহ তারা এখন নাই। কেউ গর্তে ঢুকেছে, কেউ জেলে ঢুকেছে, কেউ দিল্লি পালিয়ে গিয়েছে, তাদের দোসররাও নাই। এখন তো দেশটা বিসমিল্লাহওয়ালাদের হাতে। জিয়াউর রহমান বিসমিল্লাহর পক্ষের লোক, ঠিক কিনা? আর আমরা হুজুররা তো শুধু বিসমিল্লাহ না আউযুবিল্লাহ সহ পুরা কোরআনের পক্ষের লোক। তাহলে এখন দেশটা তো ইসলামওয়ালাদের হাতে। এবার যদি আমরা মাথা তুলে দাঁড়িয়ে যাই, হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। আল্লাহর খেলাফত জমিনে যদি কায়েম হয়, কোরআনের আইন কায়েম হয়, আমাদের লস হবে না লাভ হবে? আমরা ঘরের দরজা খুলে ঘুমাবো, চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ এখন চোর ধরে জেলে দাও, তখন আইন হবে চোর ধরে হাত কেটে দাও। জেলে দিলে লাভ নাই, চোর ডাকাইত হইয়া বাইর। জেলে যে 6 মাস থাকে, 6 মাসে এতে ডাকাইত, তারপরে বাইর হইয়া আবার চুরি করবো, আবার ডাকাতি করবো।
আর যদি হাত কেটে দেন তারের মতো সোজা হয়ে যাবে। তবে ইসলাম এসে হাত কাটবে না, ইসলাম এসে দারিদ্রতা দূর করবে, জাকাত চালু হবে, গরিব আর থাকবে না। হযরত ওমর কি জাকাতের টাকা কাঁধে নিয়ে উনার লোকদেরকে হাঁটাতেন না? জাকাত খাওয়ার লোক পাওয়া যাইতো, গরিবের বাড়িতে হযরত ওমর নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে যেত। ইসলাম আসলে জাকাত চালু হবে, গরিব থাকবে না। আর জাকাত চালু হইলে দরিদ্রতা না থাকলে এমনি চুরি কমে যাবে। এরপরও যারা স্বভাবে চুরি করবে তাদেরকে আমরা ছাড় দেব না, হাত কেটে দেওয়া হবে। মাদক থাকবে না। কেন মাদক থাকবে? আচ্ছা বলুন তো, পেটের ক্ষুধায় কেউ মদ খায়? তো নিশ্চয়ই মদ খায় ফাও, কারণ ছাড়া খায়। কোন কারণে খায় নিজেও জানে না। আমি জিজ্ঞাসা করি দুই একজন বিড়িওয়ালারে, যারা খাড়ায় খাড়ায় বিড়ি খায়, কথা বলার সুযোগ পাইলে বলি, ভাই এত কষ্ট করে খাড়ায় খাড়ায় বিড়িটা টানতাছেন, অনেকক্ষণ লাগাই দেখলাম, হুজুর শরম লাগে, মুখ লুকায়। বলি না মুখ লুকায় না, বলেন তো বিড়ি খাইলে কি কি উপকার আছে? আচ্ছা বিড়ি খাই না দুই একজন আজকের মাহফিলে নাই, যে দুই একটা উপকার কইতে পারবে যে খাইলে এই উপকারটা? কেন যে খায় নিজেও জানে না। বরং দুধ বেচা বিড়ি খায় এমন লোক আছে না? গ্রামে কিন্তু আছে। সকালবেলা এই গরু 1 কেজি দুধ দেয় বেচালা, বেচছে আবার আইতে বিড়ি বানাতে পারি যায়, এই দুধের টাকা দিয়ে বিড়ি কিনছে। আজিব মানুষ। তো যারাই মদ খায় কোনো কারণ নাই, কারণ ছাড়া খায়, ফাও ফাও খায়, সঙ্গ দোষে নষ্ট হয়েছে। ছোটকালে এমন লোকের সাথে মিলছে, আস্তে আস্তে মদখোর হয়ে গেছে। আমরা 6 মাসে মদ বাংলাদেশ থেকে তাড়াইয়া দেবো ইনশাআল্লাহ। 80 বেতেরান চালু করো, এমনি তারের মতো সোজা হয়ে যাবে। এদেশ ইসলাম এস্টাবলিশড হোক, আল্লাহর খেলাফত কায়েম হোক। আপনারা চান কি না? দরকার আছে না নাই? আল্লাহর কোনো লস নাই, লস কার? আপনার। আপনি খলিফার জায়গা থেকে ছিটকে পড়ে যাবেন, সবাই নিচে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রকৃত খলিফা হওয়ার তৌফিক দাও, বলেন আমিন।